দর্শক, উন্নত দেশগুলো কেন এত দ্রুত উন্নতি করে, কেন সামনে এত দ্রুত এগিয়ে যায়, আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অনেক তথ্যবহুল একটা ভিডিও, পুরোপুরি দেখলে অনেক অজানা কিছু জানতে পারবেন। যেমন স্কুল কলেজের বাচ্চারা এখানে ধান লাগাচ্ছে, তারা তো কৃষক না, কেন তারা ধান লাগাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন। স্কুল কলেজে পড়তে এসে বাচ্চারা এখানে যেটা করছে, সবজি কাটাকুটি করছে, রান্নার প্রিপারেশন নিচ্ছে। শুধু যে মেয়েরা করছে তা কিন্তু না, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন। এই ছেলেটাও রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে, আর একটা ছেলে রান্না অলরেডি করছে। কেন এটা তারা করছে, এটার পেছনের যে উদ্দেশ্য আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, ব্যাপারটা মনোযোগ সহকারে শুনুন। দেখুন, উন্নত দেশগুলোতে তাদের মা বাবা যেটা করে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করায়। সেখানে ছোট বাচ্চাদেরকে কিভাবে নৌকা চালাতে হয় সেটা শেখানো হয়, কিভাবে ধান চাষ করতে হয়, কিভাবে মাছ ধরতে হয়, কিভাবে মুরগির ফার্ম করতে হয়, এই সমস্ত কিছু কিন্তু বাচ্চাদেরকে শেখায়। তো ওই ধরনের ইনস্টিটিউটে, ওই ধরনের প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে মা বাবা বিশেষ যখন ছুটির দিন থাকে সেই ছুটির দিনে ক্লাস করাতে নিয়ে যায়। অর্থাৎ সারাদিনের কিন্তু এটা একটা বিনোদন, বাট তারা কিন্তু বিনোদনের মধ্যেই কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছে। এই যে দেখুন কিভাবে আলু তুলতে হয় জমি থেকে, সেটা মা বাচ্চাকে দেখালো। তারপরে দেখুন এখানে ওই যে ভুট্টা কিভাবে ছাড়াতে হয়, সেগুলো কিভাবে মাড়াই করতে হয়, আধুনিক যন্ত্রের সেগুলো দিয়ে কিভাবে আটা তৈরি করতে হয়। এই বাচ্চাগুলো কিন্তু এগুলো কিছুই জানে না, বাট এখানে তারা ভর্তি হয়ে এগুলো সবকিছু শিখছে। তারপরে দেখুন তাদেরকে ছোটবেলা থেকে সামরিক যে ব্যাপারগুলো সেগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে, যেমন সেনাবাহিনী বা আর্মি এরা কিভাবে কাজ করে, এই ট্যাঙ্কগুলো কিভাবে চলে। সাথে কিন্তু মা বাবাও রয়েছে। দেখুন বাচ্চারা কিন্তু ছোটবেলা থেকে এগুলো শিখে যাচ্ছে। আসলে ভবিষ্যতে যদি কোনো কঠিন পরিস্থিতি সামনে আসে, কিভাবে সেটা চ্যালেঞ্জ ওই মানে তারা মোকাবেলা করবে, সবকিছুই কিন্তু তারা ছোটবেলা থেকেই শিখে যাচ্ছে। বেশ চমৎকার বুদ্ধি কিন্তু। তারপরে দেখুন এখানে এই যে মুরগির, আধুনিক মুরগির ফার্ম, আদর্শ মুরগির ফার্ম, সেগুলো কিভাবে যত্ন নিতে হবে, কিভাবে করতে হবে, সবকিছুই কিন্তু তারা ট্রেনিং এ শেখায়। এই যে দেখুন বাচ্চারা এখানে মাছ ধরছে, এই যে মাছ ছাড়া হচ্ছে প্রতিষ্ঠান থেকে, তারা মাছ ধরছে। আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটু বলি, যেমন আমাদের দেশে শুক্রবারে ছুটির দিন, যদি এমন কিছু প্রতিষ্ঠান থাকে যে এই ধরনের মানে অ্যাক্টিভিটিস গুলো করে বাচ্চাদের, এবং যারা শহরে বসবাস করে, যারা কখনো গ্রামে যায়নি, বা ফসল কিভাবে উৎপাদন করতে হয়, কিভাবে চাষ করতে হয়, অনেক বাচ্চারা কিন্তু জানে না, দেখেনি কখনো। তো ওই যান্ত্রিক পরিবেশের যদি শুক্রবারে ছুটির একটা দিনে এই ধরনের অ্যাক্টিভিটিস করার মতো জায়গা থাকে, সারাদিন একটা বিনোদন হলো। মা বাবারা সারাদিন ব্যস্ত থাকে, সময় দিতে পারে না, ওই দিনটায় বাচ্চাদেরকে সময়ও দিতে পারলো, আনন্দ হলো। দেখুন এইরকম প্রতিষ্ঠান আসলে থাকা উচিত। ব্যাপারটা এইরকমই ঘটে। আসলে দেখুন ওরা ছোটবেলা থেকেই কিন্তু এই ধরনের সকল কিছু শিখে কিন্তু বড় হচ্ছে, যাকে বলা হয় অলরাউন্ডার। তাদের কিন্তু ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি, কঠিন পরিস্থিতি আসলে কিন্তু তারা মোকাবেলা করতে পারবে। এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু আমাদের দেশেও হওয়া দরকার। দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করতে, যেগুলো দেখলে কিছুটা শেখা যাবে। এ ধরনের ভিডিও প্রতিদিন দেখতে পেজটি ফলো করুন। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন।